তো এখন বাজে 10টা। এই যে মানু আর রানী পড়তে যাচ্ছে। আজকে ওদের পড়া মানে স্যারের বাড়িতে মানুরা যে গাইঘাটা পড়তে যায় মানে মানু আর রানী, তো আজকে এটা এক্সট্রা পড়াবে। তো সকালবেলার থেকে আমি রান্না বান্না নিয়ে মানে ওরা আস্তে আস্তে প্রায় 5টা বেজে যাবে। তো এদের টিফিন ফল একবারে সব গুছিয়ে দিয়েছি আর সকালবেলা খেয়েও বেরিয়েছে। তো এটা হচ্ছে আমাদের নিবেদিতা, রানীদের বাড়ির পাশে। তো নিবেদিতা এবার মাধ্যমিক দিয়েছে, 11 ক্লাসে উঠবে, মানে রানীর থেকে বড়। তো ওই পড়তে যাচ্ছে। তো রানীকে নিবেদিতা বলছে যে রানী আজকে একটু বেশি সেজেছে, এরকম বলছে। তো এখানে আর কি ওরা মজা করছিল। তো এই যে অনেকটা দূরেই যাচ্ছে পড়তে, কারণ গাইঘাটার থেকে অনেকটা ভিতরে। ওখান থেকে নাকি বলে টোটোতে আসার সময় নাকি 20 টাকা নিয়েছে। বলছে জানো মা আজকে অনেক টাকা খরচা হয়ে গেছে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে 10টা, ভিডিওটা এখন থেকে শুরু করছে। জানি না সারাদিনে কতটা করতে পারবো। মানুর আজকে ও গেল মানে স্যারের বাড়িতে, মানে গাইঘাটার থেকে হচ্ছে আবার অটো ধরতে হবে গৌরীপুরে। এই যে তোমরা বলো না মানুষ যে গাইঘাটা পড়তে যায়, যে মাস্টারমশাই এত দূর আসতে চায় না, বলছে আমি হাঁসপুরে যাব না, উনি ওই জলেশ্বর মোড় অব্দি, বলছে আমার লাস্ট জলেশ্বর মোড়ে একটা ব্যাস আছে, তো এত দূর আসতে চায় না। ওনার বাড়ি গাইঘাটা থেকে গৌরীপুরে, এখানে অনেকটা লং হয়ে যায়। তারপরে একা সিঙ্গেল পড়াতেও চায় না, গাইঘাটা সিঙ্গেল পড়ায়, যেমন নিশাকে পড়ায়। নিশা বলেছিল যে রিমি আমার সাথে পড়, মানে যে থার্ড হয়। তো নিশা বলেছিল যে রিমি তুই আমার সাথে পড়, কিন্তু দেখো 8টার থেকে পড়াবে, 10টা 11টাও বেজে যাবে, 7টা 7:30টার পর এদিকে কিছু পাওয়া যায় না, তো 11টা 11:30 এত রাত মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এর জন্যই ও ব্যাচে পড়তে দিলাম। তারপরে অনেকটাই অ্যামাউন্ট চেয়েছিল, 4,000 5,000 টাকা একটা আমার মতো মানুষের বের করা মুখের কথা না। তো এর জন্য আমি ব্যাচেই দিয়েছি। তো মানুর কি বলতো, ছোট থেকেই জানো ও আজকে 10টায় পড়তে যাবে বলে 8টা 8:30টার মধ্যে ওর নিজের জামা কাপড় ওর নিজে কাচ্ছে, জানো কয়েকদিন ধরে দেখছি। বলছে আমারগুলো আমি কাচবো। ওই দেখো সব জামা কাপড় মেলা, দেখো ওর জামা কাপড় ও আয়রন ওষুধ খেয়ে উঠেই না জামা কাপড় বিরাস করেই জামা কাপড় কেচে স্নান করে নিয়েছে 8:30টার মধ্যে। বলে না মন, এই যে ও যেমন ইচ্ছা আছে, এই এখন গেছে 10টার সময়। আমি সকালবেলার থেকে রান্না বান্না মানে এত ব্যস্ত, সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেল, বাবাকেও দিয়ে দিলাম এখন। আর আসবে সেই 5টার সময়। রানীর প্লাস মেয়ের দুইজনেরই টিফিন দিয়ে দিলাম আমি। রানীর মা গেছে বেড়াতে, রানীর মানে কাকার আর কি ওই মেয়ে হয়েছে ষষ্ঠী পুজো, তো ওখানে চলে গেছে রানীর মা। আমি দুইজনের টিফিন বানিয়ে তারপরে এখানে এখনও পড়ে রয়েছে ফল, মানে আপেল লেবু টেবু সব কেটে দিয়ে দিয়েছি। তো আমি সেই সকালবেলা থেকে স্টোভ বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই সকালবেলা থেকে রান্নাবান্না করছি। একবারে দুপুরের খাবার, বিকালে মানে ফল টল সব গুছিয়ে, এগুলো একটু মানে ঝামেলা না, কারণ বাচ্চাটা তো আমার অসুস্থ। যদি বাইরের খাবার খেত পয়সা দিয়ে দিতাম যে 20 টাকা যা বাইরের থেকে কেক টেক কিনে খেয়ে নিবি, তো বাইরের খাবার তো খেতে পারবে না, ঘরের খাবার। তো একজনের সাথে আরেকজন বান্ধবী থাকলে, তারপরে সকাল থেকে এই বান্ধবী সেই বান্ধবী ফোন করেই যাচ্ছে। মানে এটা স্যারের বাড়ি এক্সট্রা ক্লাস করাচ্ছে গৌরীপুরে। স্যার হচ্ছে বড় টিভি কিনেছে, আর স্যারেরও ইউটিউব চ্যানেল আছে, তো বড় টিভি কিনেছে, পর্দায় আজকে ওদেরকে মানে ক্লাস করাবে। তো বললো 4-5 ঘন্টা লাগবে, তো আসবে প্রায় 5টার সময় বেজে যাবে, বললো 4:30 5টা বাজবে আসতে। এবার মানুর কি বলতো, ছোট থেকেই ওর স্কুলে যাওয়া বা মানে পড়তে যাওয়ার এই আগ্রহগুলো ওর খুব আছে ছোট থেকেই। ও আমি তোমাদের একদিন শেয়ার করব মানুর পড়াশোনা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও তো বিটা থ্যালাসিমা মেজর হয়েও মাসে 3বার 4বার রক্ত দেওয়ার পরে ও কত বছর বয়সে পড়াশোনা শুরু করেছিল। তারপরে নাচ গান সব কিছুই দিয়েছিলাম, কপাল খারাপ হয়নি। আর ওর বাবারও চেষ্টা ছিল না, ইচ্ছা ছিল না, তখন তো আমি কিছু করতাম না, চেষ্টাও ছিল না, ইচ্ছাও ছিল না, আর পয়সা কড়িরও অভাব, সব দিক দিয়েই ওর কোনোটাই কমপ্লিট করতে পারিনি। নাচেও দিয়েছিলাম, গানেও, আঁকায়। তারপরে খুব ছোট্ট বয়সে, কত বছর বয়সে ওকে স্কুলে দিয়েছি, একদিন ওর পড়াশোনা শেয়ার করব। তো যাই হোক, ও 8:30টার মধ্যেই পুরো রেডি। এই বান্ধবী সেই বান্ধবী ফোন করছে, তখন ও বললো না রানী যাবে, আমার চিন্তা নেই, তোরা তোদের মতন যা, কারণ মাঝখানে তো রানী 1 মাস পড়েনি, তো সেই কারণে ওর বান্ধবীরাই ওকে অটোতে তুলে দিত আসার সময়।
তো সবাই ফোন করেছিল, বললাম না আমি একদিন ভিডিওতে বলেছি ওর বান্ধবীরা বলেছে আমাদের মানে ওর বান্ধবীদের নাম নিতে, তো আমি বলেছি ঠিক আছে নেব। তো মানু এই গেল এখন। আমি সব কাজ শুরু করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বকতে বকতে 4 মিনিট বকে ফেললাম। তো ইচ্ছা থাকলেও শরীরের দিক দিয়েও পারে না, জানো না, শরীরের দিক দিয়ে দেখলা তো রানী কত লম্বা, মানে একটা স্বাবলম্বী বাচ্চা, আর ওর মধ্যে কতটা ডিফারেন্স তোমরা তো দেখলেই। তো ও ইচ্ছা থাকলেও ও পারে না, কিন্তু মানে আগাতে চায় কিন্তু আবার চলে আসে। আর যেন এই মাঝখানে যে জ্বরটা হলো, এই যে সেদিনকে রাত্রিবেলা এক জ্বরে একদম পুরো শেষ, গ্যাসও নেই ঠিক মতন, মানে ভালো মন্দ একটু রান্নাও করতে পারছি না, কোনো রকম এক তরকারি ভাত রান্না করি, খেতেও পাচ্ছে না, একদম পুরো বুকের হাড়টার বেরিয়ে গেছে, মনে যেন কি আবার 20 কিলো 19 কিলোতে হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো যতটা পারি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ব্যস্ততার কারণে হয়তো তোমাদের সাথে আজকে সেরকম একটা ভিডিও শেয়ার করতে পারিনি, তবু যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে করছি আর কি। তো বিছানা তো সকালবেলায় গুছিয়েছি, তো ঘরটা তো একবার বাসি ঘর আমি ঝাড় দিই, তারপরে তো আবার 10টার দিকে বা যখনই পড়াতে আসে তখনই ঝাড় দিই, আবার বিকালবেলা দেব। এখন তো নেই মানু, আর ঘর নোংরাও হবে না, ও তো আস্তে আস্তে প্রায় 4:30 5টা বেজে যাবে। তো 4টের সময় চলে এসেছিলো, 4টের মধ্যে, যতটা বলেছিল লেট হবে লেট হয়নি। তবু আসার সময় নাকি কোনো টোটো পাচ্ছিল না, হেঁটে হেঁটে নাকি এসেছে, বলছে মা জানো এর জন্য লেট হয়ে গেছে, কতটা এসে তারপরে টোটো পেয়েছি, খুব কষ্ট হয়ে গেছে। সত্যি মানু না চেষ্টা করে পুরো, মানে সব কিছু ক্লাসে বা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্যে ও চেষ্টা করে, কিন্তু বলে না ভগবান ওর সাথে সাথ দেয় না। ছোট থেকেই ও 15ই আগস্ট বলো বা যেদিনকে স্কুলে কোনো অনুষ্ঠান হবে, ও চেষ্টা করতো, অনেকবার স্কুলে মাথা ঘুরে পড়ে গেছে, হিমোগ্লোবিন যখন 4.5 হয়ে যেত, আবার ম্যাডামরা ওকে ফ্যানের তলায় রাখতো, মাথায় জল টল দিত, আবার ফোন করতো আমাকে, এরকম যখন 5-6-এ পড়তো, এরকম 7-এ পড়তো, তখন ও এরকম অনেকবার স্কুলে মাথা ঘুরে ঘুরে পড়ে গেছে। ও ম্যাডামরা সবসময় বলে যে রিমি তুই কোনো দিন প্রেয়ার লাইনে রোদ্রের মধ্যে দাঁড়াবি না, শীত গরম বা বর্ষা, তুই ক্লাসের সামনেই দাঁড়িয়ে থাকবি, যেহেতু তুই মাথা ঘুরে পড়ে যাস। তো বলে কি মা আমার না প্রত্যেকটা অনুষ্ঠানে মনে যেন আমিও অ্যাটেন্ড করি, আমিও কিছু প্রোগ্রামে মানে জয়েন করি, কিছু একটা করি। যখন ওই যে স্কুলে শীতকালে যে অনেক কিছু মেলা টেলার দোকান হতো স্কুলেও, তো সেগুলোতেও অ্যাটেন্ড করতো, আমি বাড়ি থেকে খাবার করে দিতাম, সেগুলো বিক্রি করতো। হ্যাঁ, সেসব ফটো অবশ্যই আছে, তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব, যখন 6-এ পড়তো। তো বলে না একটা ইচ্ছা করলে এই জীবনে তো সব কিছু আমরা পারি না, তো সব দিক দিয়েই ভালো ছিল, শুধু ভগবান ওকে এত বড় একটা শরীর খারাপ দিয়ে দিল। তো দেবে না তাও, মানে মারাত্মক থ্যালাসেমিয়াটা ওকেই মানে দিল। আমি তো প্রভুকে সবসময় বলি কোনো শত্রুকেও এই রোগটা অন্তত দিও না, অন্য কোনো মানে বাচ্চাদের রোগই দিও না, সবসময় বলি। তো এই যে মানু তো আস্তে আস্তে 5টা বাজবে, আমি ততক্ষণে সব কাজ করি। কালকে তো দেখলে বিছানা টিছানা গুছিয়েছি, সব ওগুলো ছিল, আগের 2টো চাদর ছিল। তো আজকে প্রায় 2-3 দিন ধরে আমি জামা কাপড় কাচ্ছি না, তো সব অনেক জামা কাপড় হয়ে গেছে। আমার নাইটিগুলো আর ওই সুতির চাদরটা আমি একটু গরম জলে দিলে কি নোংরাটা কেটে যায়, যেহেতু মাটি ঘাটি আমি কাজ করি মাটিতে সারাক্ষণ। তো আমার নাইটিগুলো আমি সপ্তাহে একদিন করে একটু উষ্ণ গরম জলের ভিতরে দিই, তাহলে ভালো পরিষ্কার হয়। আর এই চাদরগুলো আমি এমনি সার্ফে দিয়েছিলাম, এগুলো তো সেরকম একটা সুতির না, তার জন্যে। তো এই যে আমার নাইটিগুলো আমি গরম জল দিয়ে বেশি করে সার্ফ দিয়ে কাচি, আর এই সুতির চাদরটা। তো এদিকে ঘর ঝাড় দিয়েছি, রান্না তো কমপ্লিট, রান্নার আজকে সেরকম কিছু নেই। ওই যে সকালবেলা বললাম তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেছে, আর দুপুরবেলা ওই আলু সিদ্ধ ছিল, ওই আলু সিদ্ধটা ভেজে আর ডালটা সম্বাদ দিয়েছি, আর কিচ্ছু করিনি। তো আমার মোবাইলে গ্যাস মেসেজ চলে এসছে সকালবেলায় 939 টাকা। তো সকালবেলা গ্যাস নিয়ে তো হলো, তারপরে আমি 1টার সময় ফোন করলাম আমার পাশের বাড়ির জায়ের থেকে, আমার মানে শ্বশুর বাবা আর কি, ওই বাবা মোবাইল নাম্বারটা আনলো, আমি ফোন করলাম, তো বলছে কিছুতেই গ্যাস দেবে না। তারপরে আমি বললাম কেন গ্যাস দেবে না, আমাদের তো মেসেজ চলে এসছে, কেন গ্যাস দেবে না, মোবাইলে তো মেসেজ চলে এসছে। যখনই আমি বললাম গ্যাসের এত দাম, তখন বললো ঠিক আছে আমি আসছি। সেই যে বলল একটাই গ্যাস আসবে, সেই গ্যাস এসছে, মাছ আনা হয়েছে সকালবেলায়, আমি কেটে ডিপ ফ্রিজে মাছটা রেখে দিয়েছি, যে গ্যাস আসলে তারপরে রান্না করব। ওই স্টোভে আমি মাছ ভালোভাবে রান্না না হলে মানুষ এসে ঘ্যান করবে, কড়া করে না ভাজা হলে। আর সবজিও বাড়ন্ত, মানে কিচ্ছুই বলতে কিছুই নেই, সবই বাড়ন্ত। তো আজকে হাটবার, দেখি বাজার করে কি না। না করলে আর কি করা যাবে, কালকেও হাটবার গেছে কলোনির হাট, তো করেনি। মানু বলছে আজকে ঘোজার হাট আছে,
যে করলে কলোনির হাটেই করেনি আর ঘোজারহাট করবে, তো যাই হোক না করলে আমারই করতে হবে। তো আজকে দেখো যত জামা কাপড় ছিল কিচ্ছু বাকি নেই, সব মানে আজকে যা ছিল আমার নাইটি দিয়ে বিছানার চাদর টাদর দিয়ে সব কেচে দিয়েছি। আবার যা হবে কালকে আবার দেখা যাবে। আজকের মতন মানু তো কেচেই গেছে বললাম। আমি স্নান করে এসে দেখো এই যে ভাত খেয়ে নিলাম, এই দেখো আলু দিয়ে ডাল দিয়ে আর একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ থাকলে সাথে ভালো লাগে। তো আমি খেয়ে দিয়ে তারপরে 4টের সময় গ্যাস এসে মানু এসে 4টের সময়, তারপরে আর কিছু করিনি। যখন সন্ধেটা দিয়ে আমি চলে এসেছি, 4টের পরে আর কিছুই করিনি। হ্যাঁ, ভিডিও টিডিও পোস্ট করলাম। এখন মানুকে দেব। মানু আসার পরে ওকে ভাত গরম করে খাইয়ে দিয়েছিলাম আমি ভাত মেখে। আর এখন মানুকে দুধ দেব, দুধ মুড়ি, আর আমি একটু চা খাবো, তারপরে রান্না করব। মানু বললো তাড়াতাড়ি রান্না করো, কিন্তু রান্না আমার 6:30টার মধ্যে 7টার মধ্যে রান্না হয়ে গেছিলো, কিন্তু ও সেই ভাত খেতে খেতে 8:30 বাজিয়েছে। তাই আমি বলছি তাহলে তুই আমাকে এত তাড়াতাড়ি রান্না করালি কেন? তখন বললি খিদে পেয়েছে, মাছের ঝোল ভাত করো। তা রান্নার পরে তো তুই তো আর খেলি না। তো কালকের একটু দুধ ছিল, তো সেই দুধটা দিয়ে আমি একটু চা করলাম। আর মানুর জন্য যে দুধ রেখেছিল, মানু বলছে মা আমাকে হচ্ছে একবারই দেবে, আজকে আমি দুবার দুধ খাবো না, কারণ আমি গরমের মধ্যে ওখানে গেছি যে পড়তে, আমার না গরম আটকে গেছে, আমার শরীরটা ভালো লাগছে না। তো আমিও কিন্তু আর জোর করিনি যে থাক, ওর যদি ভালো না লাগে খেয়ে পরে শরীর খারাপ হবে, তো একবারই ঠিক আছে, তুই সন্ধেবেলা দুধ খা, রাত্রিবেলা আর খেতে হবে না। আমি আর জোর করিনি। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধেবাতি দিয়ে আসলাম। তো মানু এসছে তোমার হচ্ছে কটা তখন বাজে, 4টে বাজে। মানু এসছে টিউশনি পড়ে, তারপরে আমি কটা ওই ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর মাছ সকালবেলায় এনেছিল, মাছ তোমার কেটে টেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা, মানে ঘুম থেকে উঠেই মানে আর কি বাসি কাজ সারার আগেই মাছটা কেটে ফেলেছিলাম, তো তখন তো ভিডিও করিনি। আর আমার আজকে গ্যাস নিয়ে আমাদের বাড়িতে সেই রকম মানে দাদু আর নাতনি, যে দাদু বলেছিল গ্যাস বুক করার পরে খবর নিতে, তা ও বলে ও দাদুকে যে দাদু গ্যাস আনো মানে একটু খবর নাও, মা যেতে পারে না, মা একটু ব্যস্ত, তো নাহলে আমি আজকে বাজারেই যেতাম। তো দেখলে তো এখন গ্যাসে পরে চা করলাম। তারপরে আমি দেখি আমার গ্যাসে না মানে মোবাইলে মেসেজ চলে এসে, তারপরে ওই বাবাকে আমি ফোনটা ধরিয়ে দিলাম, আমি বললাম তুমি বিশ্বকে ফোন করো। তারপরে বিশ্ব মানে যে আমাদের গ্যাস দেয়, তো তখন বলছে কি যে গ্যাস কিছুতেই আজকে হবে না। এবার আমি বাবাকে বলছি দাও তো ফোনটা, আমি কথা বলি। আমি বললাম কি ও দা আমাদের তো হচ্ছে মোবাইলে মেসেজ চলে এসে, গ্যাসের কিন্তু হাইপাই কোনো দাম বাড়িনি, কারণ গ্যাস আমার মেসেজ এসছে মোবাইলে 939 টাকা, মানে 40 টাকায় ধরো, আর 40, 50, 60, 70, 80, 40 টাকা ভাড়া নিয়েছে তো বাবা, হচ্ছে ভাড়া তো হচ্ছে 50 টাকা নেয়নি, 40 টাকা। তা আমি তো গাড়িঘাটা গেলেও তো 30 টাকা নেবে, আবার গ্যাসের সিলিন্ডারের ভাড়াও দিতে হবে। তো বললো ঠিক আছে, বলছে এখনই লাগবে নাকি কালকে? আমি বলছি এখনই, মানে আজকে সেই মানুকে যেদিনকে রক্ত দিয়ে এসছি ওই দিনকে রাত্রিবেলা দেখেছো রান্না করেছি, তারপরের দিন চা করতে গিয়েই আমার গ্যাস শেষ। আমি বলছি তুমি দাদা কি বলছো, 10 দিন হয়ে গেছে, এক তরকারি বেশি 2 তরকারি রান্না করি না, 3 বারই রান্না করি, কিন্তু এক তরকারি ভাতটা করি, হয় বেশিরভাগই ডাল, আমাদের বাড়িতে ডাল মানু তো খেতেই চায় না, বাবার জন্য ডাল করতে হয়, কিন্তু এই কয়দিন রোজ ডাল, রোজ। আজকেও দেখলে মানে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা ভেজে ওর ভিতরে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, মানে কত রকমের যে ডাল খেয়েছি এই কদিন ধরে, শুধুই ডাল খাচ্ছি। প্রেশারে একটা সিটি দিই, ডালটা সম্বাদ দিয়ে দিই, ব্যাস স্টোভে তাড়াতাড়ি। তো যাই হোক, তারপরে আমি বলছি না আমার এক্ষুনি গ্যাস দিতে হবে। আমি বলছি আমার মোবাইলে এসছে মেসেজটা কটার দিকে, 10টা 11টা, আমি বলছি ফার্স্ট সকালবেলা এসছে এরকম বলছি। তারপরে সেই প্রায় 4:30টার দিকে গ্যাস দিয়ে গেল, তারপরে চা করলাম, বললো ঠিক আছে দিয়ে যাচ্ছি। তারপরে 4:30 মানে কি বলবো, সত্যি দেখো যখন ছিল না, যখন মানুষ, সবার কথাই বলছি, যখন মানু মনে করো ছোট ছিল তখনও বাঁশপাতা দিয়ে দুধ গরম করেছি, স্টোভটা ছিল। তারপরে গ্যাস নিলাম, গ্যাস নেওয়ার পরে তারপরেও আমার না একটা গ্যাস 1 বছর যেত, যখন প্রথম গ্যাস নিই উনানেই রান্না করতাম। আর এখন তো মানে এমন হয়ে গেছে গ্যাস ছাড়া 1 মিনিটও চলি না। তো যাই হোক, আজকে চৈত্র মাসের মনে হয় 10 তারিখ। কাজল ফোন করেছিল, আমি বলছি আজকে কত তারিখটা, ও বলছে কি চৈত্র মাসের 10 তারিখ দিদি। তারপরে হচ্ছে দেখা যাক কতদিন গ্যাসটা টানতে পারি। তো এই যে দেখো সেই বাটা মাছ আর সকালবেলা রাখা হয়েছিল, আমি কেটে
রেখেছিলাম। এখন ধুয়ে আবার একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম, আর তখনও হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, তবু আবার ধুয়ে নিলাম। আর পেট মোটা মানে আমেরিকান রুই বলে না, সেই মাছটা মানুই রেখেছিল সকালবেলা, তো ওই মাছটার ঝোল করব। আর বাটা মাছ মানু বললো মা করকরা করে ভাজা করো, তো হচ্ছে করকরা করে বাটা মাছগুলো মানু এখন দুটো খেয়েছে আর কি সন্ধেবেলা, আর বললো গরম ভাত দিয়ে খাবো, লঙ্কা দিয়ে লবণ দিয়ে মেখে গরম ভাত দিয়ে বাটা মাছ ভাজাটা করকরাটা কিন্তু ভালোই লাগে। আর ওই মাছটা ভাবলাম ঝোল করব, কিন্তু কি দিয়ে ঝোল করব, শুধু আলু ছাড়া আর কিছুই নেই। তো এই যে পেট মোটা মাছ, দেখো পেট মোটা মাছে কিন্তু কাটলেই নাড়িভুড়ি বেরিয়ে যায়। আর হচ্ছে ওই ডিমও ছিল না সেরকম একটা কিন্তু মাছটার ভিতরে, তবু কেমন যেন পাতলা মতন ছিল। যাই হোক 2, 4, 5 পিস মাছ হলো। তো আমি মাথাটা খেয়েছিলাম, মানু 2 পিস, ওর দাদু 2 পিস, 4 পিস, আর আমি মাথাটা খেয়েছি। আর বাবা তো বাটা মাছ কাটা উনি খাবে না, বললো, আগেই বলে দিয়েছে আমি বাটা মাছ খাবো না ভাজা। রাত্রিবেলা এমনিই তো মাছ খেতে চায় না, তবু কি করব, দিনের বেলা তো করতে পারিনি। তো এদিকে রানী এসছে কি পড়ার জন্যে যেন, যাই হোক মাস্টারমশাই মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপে ও স্কুলের রুটিন দিয়ে দিয়েছে, হ্যাঁ স্কুলের রুটিন। তো সেটাই দেখতে এসেছিলো যে কবে থেকে পরীক্ষা। তো মানুদের হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা, 9 তারিখে শেষ। তো আমিও একটা নিশ্চিন্তা হলাম, কারণ আমরা ভেলোরে চলে যাচ্ছি 14 তারিখে। তো 9 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তাহলে মানু একদম মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে, ফার্স্ট টার্ম পরীক্ষা। তো আজকেই দেখলাম মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ, গ্রুপে মেসেজ দিয়েছে। দেখো মোবাইল হয়ে এখন আমাদের বর্তমান যুগে কত মানে সুবিধা হয়ে গেছে, যে আমরা হোয়াটসঅ্যাপেই সব কিছু পেয়ে যাচ্ছি, কবে পরীক্ষা কবে কী, তাই না? মোবাইল যতটা ভালো ততটা খারাপ, আবার ভালোর দিকটাই আগে দেখতে হয়, আর যে খারাপ দিকটা দেখবে সে খারাপ দিকটাই দেখবে। তো মোবাইলের জন্য তো জানতে পারলাম খুব তাড়াতাড়ি যে মানে এই যে পরীক্ষা, না হলে স্কুলে গিয়ে তারপরে জানতো। তো একটু দেখো আদা জিরে বাটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করেছি, আর এই যে মাছের একটু ডিম হয়েছিল একটুখানি, আর এই যে মাছ ভাজা, এই হচ্ছে রাতের খাবার। তো রান্নাবান্না খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। মানুকে বললাম আয় বাবা তাড়াতাড়ি খেয়ে নে, দুপুরবেলাও ঠিক করে ভাত খেতে পারিস নি, সেই এসিস 4টের সময় 1 গাল ভাত খেয়েছিস। ও বলছে না রান্না হয়ে গেছে, বসো এখানে, বসো আমার পাশে বসো। তো এখানে রান্না করে আমি ঢেকে রেখে আবার গিয়ে ওকে মানে ও যখন বই পড়ছিল ওর পাশে বসেছিলাম। তারপরে যখন 8:30 বাজে আমি বলছি এবার খেয়ে নে, ইংলিশন দিতে হবে, তো তাড়াতাড়ি খেয়ে নে। তো এই যে মানুকে এখন ভাত দিয়ে দিলাম, আর আমি আর বাবা এখনও দেরি আছে, খাবো মানে 9:30 বাজলে, এত তাড়াতাড়ি তো খাওয়া যায় না। মানুকে দিয়ে দিই 8:30-র মধ্যে, খেতে খেতে ওর 9টা বেজে যায়, তারপরে তো 9টার 5 মিনিট আগে ইংলিশনটা রেডি করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল কোনো এক নতুন ভিডিওর সাথে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও।